আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির এবছরের আকর্ষণ কিউট দুর্গা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে রবিবার। এবছর রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পুজো ৫৯ বছরে পদার্পণ করল। থিম এবং দুর্গা প্রতিমা দুটি ভিন্নভাবে মানুষের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে উঠবে বলে পুজো উদ্যোক্তাদের দাবি। মণ্ডপের থিম হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের সেই বিখ্যাত গল্প এবং হাস্যকৌতুক উঠে আসবে মণ্ডপের গাত্রে। তৈরি করা হয়েছে সুবিশাল রাজবাড়ির মতন দেখতে মণ্ডপ। কালো মালটা কাজ করছি, কালোটা এই কালো সিঁড়িটা বাগাম গেছি। এবারে আপনাদের পুজো গত বছরে দিল কি আপনাদের থিম কি, মূর্তিতে কি আধুনিকতা আছে বা প্যান্ডেল কি কি জিনিস তৈরি হচ্ছে একটু বিস্তারিত বলুন। নমস্কার। আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির এবছর ৫৯তম বর্ষ। এই ৫৯তম বর্ষে আমাদের মূল আকর্ষণ হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়, কিন্তু তার সঙ্গে যেটা আমাদের আলাদা করে আকর্ষণ সেটা হচ্ছে কিউট দুর্গা। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গতকালকেই আমাদের এই মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে। আমরা মাতৃ প্রতিমা দর্শনের জন্য মানুষকে আসতে বলছি। আসুন, আমাদের নতুন নতুন রূপে নতুন সাজে আমাদের মা কিউট দুর্গা আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তার সঙ্গে রয়েছে সামঞ্জস্য রেখে রাজবাড়িতে গোপাল ভাঁড়ের পূজা মণ্ডপ। প্যান্ডেল আমাদের মূলত প্যান্ডেল তৈরি হয়েছে বাঁশ, বাটাম এবং বিভিন্ন রকম মেটেরিয়ালস, যেগুলো দাহ্য পদার্থ নয়, সেই সমস্ত দিয়ে আমাদের এই মণ্ডপ তৈরি হয়েছে। এই প্রতিমা এসছে আমাদের কলকাতা কুমারটুলি থেকে। প্রতিমা মৃৎশিল্পী হচ্ছেন শ্রী দীপঙ্কর পাল এবং আমাদের যে মণ্ডপ সজ্জা দেখছেন তার মণ্ডপ সজ্জা হচ্ছে তাপস আর্ট অ্যান্ড ডেকোরেটর রূপনারায়ণপুর। ৫৯তম 59th ইয়ার্স। আমাদের পুজোর বাজেট 25 লক্ষ টাকা। আমার নাম সুমন বোস। আমার সুমন বোস সম্পাদক।